সারদা মায়ের জীবন রস ও রসিকতা। প্রত্যক্ষ জগৎ ও জীবনকে অস্বীকার করে ধর্মাচরণে শ্রীমায়ের প্রবণতা বা প্রশ্রয় ছিল না, বরং চারিদিকে এই প্রাণপ্রবাহের একজন হয়ে এই জগৎ ও জীবনকে দেখে জেনে শিক্ষা গ্রহণই ছিল তার জীবন পদ্ধতি। নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের মেয়েদের উপদেশ দিয়ে বলছেন, দেখো মা, যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই, কিন্তু কাউকে কিছু বলবে না। বালিকার মতো জীবন ও জগৎ সম্পর্কে সদা জাগ্রত কৌতূহল ছিল মায়ের চরিত্রের আরও একটি সুন্দর দিক। বাগবাজার স্ট্রিটের বাড়িতে থাকাকালীন ছুটির দিনে নিবেদিতা স্কুলের ঘোড়ার গাড়িতে করে মাকে প্রায় মিউজিয়াম, চিড়িয়াখানা, হগ মার্কেট, গড়ের মাঠ, শিবপুরে বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি স্থানে বেড়াতে নিয়ে যাওয়া হতো। এই সব জায়গায় গাড়ি থেকে নেমে মা হেঁটে হেঁটে সব ভালো করে দেখতেন এবং বালিকার মতোই আনন্দ উৎসাহ প্রকাশ করতেন। থিয়েটার নাটক দেখতেও মা ভালোবাসতেন। একবার গিরিশ বাবুর বিল্বমঙ্গল নাটক দেখে মায়ের সে কি উল্লাস! মহাজীবনের অভিযাত্রী হয়েও মায়ের চরিত্রে এই জীবন রস রসিকতা তাকে আমাদের বড় কাছের করে তুলেছে। যেখানেই জীবনের যোজনা ও জয়, প্রাণের অভ্যর্থনা, মানুষের কিছু উন্নতির কর্মপ্রয়াস, সেখানেই জননী সারদার অকুণ্ঠ উৎসাহ ও আশীর্বাদ। জীবন ও জগৎকে তার ভালো মন্দ, সুখ দুঃখ, স্বপ্ন সাধ নিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে সামগ্রিকভাবে গ্রহণ করতে তিনি জানতেন। তাই দেখা যায় বিজয়ার ভাসানের সময় দেবী মূর্তির সামনে ডাক্তার কাঞ্জিলালের নানা প্রকার মুখভঙ্গি ও রঙ্গব্যঙ্গ সহকারে নৃত্য, জনৈক মার্জিত রুচি, ব্রহ্মচারীর আপত্তি সত্ত্বেও মা সমর্থন করছেন, বলছেন, উৎসবের দিনে লোকে তো একটু আনন্দ করবেই। মায়ের স্বাভাবিক জীবন কৌতূহলেরই অঙ্গস্বরূপ ছিল তার সদা হাস্যময় রসালাপ, রহস্যপ্রিয়তা ও রঙ্গরসিকতা। একবার ভিখারির ছদ্মবেশে গৌরী মায়ের জয়রাম বাটিতে উপস্থিতিতে যে কৌতুকপ্রদ পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং মায়ের কাছে গৌরীমা ধরা পড়ে গেলে অতঃপর যে রমণীয় পরিবেশে ঘটনাটির জবনিকা পড়েছিল এবং সেখানে মায়ের যে পরিহাস উচ্ছল ভূমিকাটি, তা আমাদের একই সঙ্গে আনন্দ ও বিস্ময়ে অভিভূত করে রাখে। জয়রামবাটিতে মায়ের একবার জ্বর হয়েছে, তাই সাবু খেতে খেতে ভক্ত সন্তানদের লক্ষ্য করে বলছেন, কি গো, আজ যে প্রসাদে ভক্তি নেই তোমাদের? প্রসঙ্গত মনে পড়ে ভগিনী নিবেদিতা মাকে কালী রূপে দেখতে চাইলে মায়ের পরিহাস স্নিগ্ধ উক্তিটি। নিবেদিতা বললেন, মাতৃদেবী, আপনি হন আমাদিগের কালী। ভগিনী ক্রিস্টিনও ইংরেজিতেই ওই কথার প্রতিধ্বনি করলেন। শুনে মা সহাস্যে বললেন, না বাপু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে তাহলে। কাশীতে একবার গোলাপ মা ও মা ঠাকরুনের মধ্যে কে
সত্যিকারের মা শারদা বুঝতে না পেরে ভক্তের ইতস্তত ভাব দেখে পরস্পরকে যথার্থ মা শারদা বলে দেখিয়ে বিপন্ন ভক্তকে নিয়ে কিছুক্ষণ মজা করার দৃশ্যটিও কম উপভোগ্য নয়। পুরীতে বেড়াতে গিয়ে মায়ের প্রচুর গল্প, আমোদ, ঠাট্টা তামাশা করার ক্ষমতা দেখে মাস্টার মশাইয়ের স্ত্রী বলেন, মা, তুমিও তো ঠাট্টাও জানো? তার উত্তরে মা বললেন, আমায় আর কি দেখছো, ঠাকুরকে তো দেখেছ, তার কথা আর ফুরোতে চাইতো না, এত কথাও জানতেন। বস্তুত এইসব জীবন রসিকতার মধ্যেই মায়ের মানবী রূপটি পরিস্ফুট হয়ে ওঠে। সাধু ভক্তদের মধ্যেও যাতে এই জীবন রসের উৎসধারা শুকিয়ে না যায় সেদিকে ছিল মায়ের সদা সতর্ক দৃষ্টি। তাই সাদা পাড় কাপড় পরতে ব্রহ্মচারীদের নিষেধ করতেন, বলতেন, নইলে মন বুড়ো হয়ে যাবে। স্বচ্ছ জীবন দৃষ্টির আলোকেই তিনি তার সন্ন্যাসী সন্তানদেরও খাওয়ার ব্যাপারে অকারণ কঠোরতার পক্ষপাতী ছিলেন না। বলতেন, আমার ছেলেরা নিরামিষ খাবে কেন, খুব খাবে দাবে আর ফুর্তি করবে। কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরকে সিদ্ধ চালের ভাত ও মাছ ভোগের ব্যবস্থাও করে দিয়েছিলেন শ্রীমা। অন্তত প্রতি শনি ও মঙ্গলবারে 3 তরকারি ছাড়া ঠাকুরের ভোগ হবে না, এও সংঘ জননীর নির্দেশ। আসলে উদ্দেশ্য তার আশ্রমের ছেলেদের ম্যালেরিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য রক্ষা করা। তাছাড়া এ দেহ হলো ঈশ্বরের মন্দির, একে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও তো জীবন কৃত্য। তাছাড়া বাইরে সুন্দরের তপশ্চর্যা, সে তো কোনো দোষের নয়, বরং একান্তভাবেই মানবিক কর্তব্য। তা বলে বিলাসিতা, সাজগোজের প্রতি অতি আকর্ষণ বা অতি আসক্তি সর্বদাই পরিত্যাজ্য। ঠাকুরের দেহান্তের পরে মা সরু লালপাড়ওয়ালা কাপড় আর হাতে বালা পরতেন। কথিত আছে সে নাকি শ্রীরামকৃষ্ণেরই নির্দেশ অনুসারে, কিন্তু সে যুগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণের বিধবার পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক। এখানেও এই আশ্চর্য আধুনিকতা আমাদের সকলকে বিস্মিত করে। জয় মা। তথ্যসূত্র শতরূপে শারদা।